হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি স্পেশাল একটা খিচুড়ি রেসিপি তৈরি করব। আমি বানাবো সবজির খিচুড়ি। আর এই খিচুড়িটা বানানোর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানিয়েছি দেখিয়ে দেব। এখানে নিয়েছি লম্বা লম্বা এইভাবে করে কাটা 1 কাপ গাজর, এটা পরিমাপে 100 গ্রাম। এছাড়া নিয়েছি মটরশুঁটি হাফ কাপ 80 গ্রাম, ফুলকপি এইভাবে করে কাটা 150 গ্রাম, একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে ছোট করে কুচি করা, গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি 1 কাপ 200 গ্রাম, মসুর ডাল হাফ কাপ, এটাও সেম প্রসেসে ধুয়ে জল ঝরিয়েছি 100 গ্রাম। কড়াইতে দিচ্ছি সরষের তেল 2.5 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে ওই কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটা দিয়ে 1-2 মিনিট বেশ নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটা দিয়েও একইভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তবে এই পর্যায়ে চাইলে আপনারা ঢাকনা দিয়েও কষিয়ে নিতে পারেন, তাহলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে এবং বেশ ভাজা ভাজাও হয়ে যাবে। এরপর দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে একইভাবে আমি কষিয়ে নিচ্ছি। মাঝারি আঁচে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে করে সবজির গন্ধগুলো চলে যায়। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ 1 টেবিল চামচ। লবণটা দিয়ে একইভাবে সবজিটা কষাতে হবে। কালারটা চেঞ্জ হলে দিচ্ছি হলুদ গুঁড়ি 1 টেবিল চামচ। হলুদ গুঁড়োটা দিয়ে এভাবে কষিয়ে সবজিটা ভাজা ভাজা হয়ে গেলে আমি কড়াইতে 1 চা চামচ 5 ফোড়ন, 1টা শুকনো লঙ্কা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে ধুয়ে রাখা মসুর ডালটা দিয়ে দিচ্ছি। মসুর ডালটাও একইভাবে ভেজে নিতে হবে। চার থেকে 5 মিনিট নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম। এরপর দিচ্ছি ওই ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটা দিয়ে একইভাবে ডালের সঙ্গে 1-2 মিনিট ভেজে নিতে হবে। এভাবে করে ভেজে নিয়ে দিচ্ছি জল। আমি এখানে টোটাল 600 ml এর মতো জল ইউজ করেছি। এরপর ঢাকনা দিচ্ছি। ঢাকনা দিয়ে ভাতটা আমি অর্থাৎ চাল ও ডালটা অর্ধেক সেদ্ধ হতে দিয়েছিলাম। দেখুন এরকম সেদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। একই সাথে ওই ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম। এভাবে করে দিয়ে আমি ওই জলটাই সামান্য সামান্য করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। এভাবে করে দিয়ে
একই সাথে কষিয়ে নিতে হবে। আমি একসঙ্গে খুব বেশি জল দিইনি, অল্প অল্প করে জল দিয়েছি। এরপর আরো সামান্য জল দিচ্ছি। জলটা দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই পর্যায়ে ঢাকা দিতে হবে। তাই আমি আবারও ঢাকা দিয়ে হালকা আঁচে সেদ্ধ হতে দেব। দেখুন সেদ্ধ হয়ে গেল। এরপর দিচ্ছি মিহি করে গ্রেট করা 1 চা চামচ আদা। আদাটা দিয়ে ওই খিচুড়ির সাথে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আবারও আমি ঢাকনা দিচ্ছি। এরপর ঢাকনাটা খুললাম। দেখুন দিচ্ছি সামান্য চিনি আর সামান্য কিছু কাজু, এটা অপশনাল, নাও দিতে পারেন। দিয়ে অবশেষে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন বেশ ঝরঝরেও হয়েছে খিচুড়িটা এবং সমস্ত সবজি চাল ডাল একসাথে সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন।